নমস্কার, অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি তুফান। আজকে আমরা আলোচনা করব 2020 সালে কে কোন ক্যাটাগরিতে নোবেল পেয়েছেন। প্রথমেই আসি ফিজিক্সে। ফিজিক্সে নোবেল পেয়েছেন তিনজন। একজন হলেন রজার পেনরোজ, একজন রেইনহার্ড গেনজেল, আর একজন অ্যান্দ্রে ঘেজ। এর মধ্যে রজার পেনরোজ যার জন্য পেয়েছে সেটা হলো ফর দ্য ডিসকভারি অফ দ্য ব্ল্যাক হোল ফরমেশন হুইচ ইজ এ রোবাস্ট প্রেডিকশন অফ দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ ব্ল্যাক হোলে ডিসকভার করার জন্য। আর রেইনহার্ড গেনজেল অ্যান্ড অ্যান্ড্রে গেজ এরা দুজন পেয়েছেন ফর ডিসকভারিং সুপারম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্ট অ্যাট দ্য সেন্টার অফ আওয়ার গ্যালাক্সি। এরপর আসি কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে নোবেল পেয়েছেন দুজন, ইমানুয়েল চারপেন্টার অ্যান্ড জেনিফার এ দৌড়না। এরা দুজন কিসের জন্য পেয়েছেন? অন ডিসকভারিং দ্য মেথড ফর জেনম এডিটিং, অর্থাৎ জেনম এডিটিংয়ের মেথড আবিষ্কার করার জন্য এবং ক্রিসপার ক্যাস9 এর ডেভেলপমেন্ট করার জন্য। এরপর আসি মেডিসিন অর ফিজিওলজিতে। মেডিসিন অর ফিজিওলজিতে নোবেল পেয়েছেন তিনজন। একজন হলেন হার্বে জে অল্টার, আর একজন মাইকেল হাউটন, আর একজন চার্লস এম রাইস। এরা তিনজন কিসের জন্য পেয়েছে? হেপাটাইটিস সি ভাইরাস ডিসকভার করার জন্য। এরপর আসি লিটারেচার। লিটারেচারে যিনি পেয়েছেন তিনি হলেন লুইস ক্লার্ক। তিনি কিসের জন্য পেয়েছেন? ফর হার আনমিস্টেকেবল পোয়েটিক ভয়েস দ্যাট উইথ অস্টিয়ার বিউটি মেক্স ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স ইউনিভার্সাল। অর্থাৎ তিনি তার পোয়েটিক ভয়েসের মাধ্যমে কি করে একজন ব্যক্তি সার্বজনীন হয়ে ওঠে সেটা প্রকাশ করার জন্য তিনি পেয়েছেন এই লিটারেচারে নোবেল। এরপর আসি ইকোনমিক্সে। ইকোনমিক্সে নোবেল পেয়েছেন দুজন। একজন হলেন পল আর মিলগ্রাম, আর একজন হলেন রবার্ট বি উইলসন। এরা কিসের জন্য পেয়েছে? ফর ইমপ্রুভমেন্টস টু অকশন থিওরি অ্যান্ড ইনভেনশনস অফ নিউ অকশন ফরম্যাটস, অর্থাৎ অকশানের থিওরির উন্নতি করার জন্য এবং অকশানের নতুন ফরম্যাট আবিষ্কার করার জন্য। এরপর আসি নোবেল পিস প্রাইজে। নোবেল পিস প্রাইজে একটা অর্গানাইজেশন পেয়েছে, সেটাকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যেটাকে আমরা বলে থাকি WFP। এটা কিসের জন্য পেয়েছে? ফর ইটস এফোর্টস টু কমব্যাট দ্য সার্চ ইন গ্লোবাল হাঙ্গার অ্যামিডস করোনা ভাইরাস প্যান্ডেমিক, অর্থাৎ করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় যে সারা বিশ্ব জুড়ে যে হাঙ্গারটা তৈরি হয়েছিল সেটাকে লড়াই করার জন্য। এছাড়া কিসের জন্য? ফর ইটস কন্ট্রিবিউশন টু বেটারিং কন্ডিশনস ফর পিস ইন কনফ্লিক্ট অ্যাফেক্টেড এরিয়াস, অর্থাৎ যেসব জায়গায় সবসময় ঝামেলাঝাটি লেগে আছে সেই সব জায়গায় শান্তি তৈরি করার চেষ্টা করার জন্য। আর কিসের জন্য? অ্যান্ড ফর অ্যাক্টিং অ্যাজ এ ড্রাইভিং ফোর্স ইন এফোর্টস টু প্রিভেন্ট দ্য ইউজ অফ হাঙ্গার অ্যাজ এ ওয়েপন অফ ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট। মানে কি, ঝগড়া বিবাদের কেন্দ্র হিসেবে যে খিদেকে বা হাঙ্গারকে কেন্দ্র করে যে ঝগড়া বিবাদের কেন্দ্র, সেটাকে যতটা পারা যায় বন্ধ করার জন্য। তো এই সব কারণগুলোর জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবার কি পেয়েছে? নোবেল পিস প্রাইজ। আমরা এখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFPর কিছু স্ট্যাটিক পার্ট দেখে নেব। তো এই WFPর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে রোম, যেটা ইটালিতে। এর ফাউন্ডেশন হয়েছিল 1961 সালে। আর এর এখন বর্তমান হেডকে ডেভিড বিসলে। এবার আমরা নোবেলের কিছু স্ট্যাটিক পার্ট বা স্ট্যাটিক অংশ দেখে নেব। কি আছে প্রথমে? এই নোবেল প্রাইজ ইজ গিভেন ইন দ্য নেম অফ আলফ্রেড নোবেল হু ওয়াজ এ সুইডিশ ইনভেন্টার। অর্থাৎ এই নোবেল প্রাইজ কার নামানুসারে দেওয়া হয়? আলফ্রেড নোবেল, যিনি ছিলেন একজন সুইডিশ ইনভেন্টার। প্রথম দেওয়া হয়েছিল কবে? ইট ইজ ফার্স্ট গিভেন ইন 1901, অর্থাৎ 1901 সালে প্রথম দেওয়া হয়। তারপরের পয়েন্ট, দ্য নোবেল প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইয়ারলি টু দ্য ইন্ডিভিজুয়ালস অর অর্গানাইজেশনস হু ডু অ্যান এক্সট্রাঅর্ডিনারি জব ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, পিস, ফিজিওলজি অর মেডিসিন অ্যান্ড ইকোনমিক্স। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, পিস, ফিজিওলজি অথবা মেডিসিন এবং ইকোনমিক্সে যারা প্রতি বছর কোনো না কোনো খুব ভালো কাজ করে তাদেরকে এই নোবেল প্রাইজ দেওয়া হয়। তারপরের পয়েন্ট, অল দ্য নোবেল প্রাইজেস আর গিভেন অ্যাট স্টকহোম, সুইডেন। মানে কি, সুইডেনের যে ক্যাপিটাল স্টকহোম, সেখানেই প্রত্যেক বছর নোবেল প্রাইজ দেওয়া হয়, এক্সেপ্ট ফর দ্য নোবেল পিস প্রাইজ হুইচ ইজ অ্যাওয়ার্ডেড অ্যাট অসলো, নরওয়ে। অর্থাৎ
শুধুমাত্র নোবেল পিস প্রাইজ যেটা আছে সেটা সুইডেনে না দিয়ে কোথায় দেওয়া হয়, নরওয়ের অসলোতে। দ্য নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন ফিল্ড ইজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, অর্থাৎ যে মেডিসিনের ক্ষেত্রে যে নোবেল দেওয়া হয় সেটা কারা দেয়, সেটা হচ্ছে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। আবার ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স দ্য প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড বাই রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স, অর্থাৎ রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স এই ফিজিক্স, কেমিস্ট্রি আর ইকোনমিক্সে নোবেল দেয়। দ্য নোবেল পিস প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড বাই নরওয়েয়ান নোবেল কমিটি, অর্থাৎ নরওয়ের যে নোবেল কমিটি আছে তারা দেয় এই নোবেল পিস প্রাইজ। আর লিটারেচারে সুইডিশ একাডেমি সিদ্ধান্ত নেয় যে কে নোবেল পাবে। এরপর আমরা দেখব ইন্ডিয়ান নোবেল লরিয়েটস, অর্থাৎ যে ভারতবর্ষে কে কোন সময় কোন ফিল্ডে নোবেল পেয়েছে। প্রথমে যিনি নোবেল পেয়েছিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ টেগর বা রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কিসে পেয়েছিলেন, সাহিত্যে। আর আমরা জানি সবাই যে তিনি গীতাঞ্জলির জন্য নোবেল পেয়েছিলেন কত সালে, 1913। এর সাথে আমরা এটাও মনে রাখবো যে ইনি এশিয়ার মধ্যে প্রথম ছিলেন যিনি নোবেল পেয়েছিলেন। এরপর আসে সিভি রমন। সিভি রমন পেয়েছিলেন ফিজিক্সে 1930 সালে। তারপরে আসে হরগোবিন্দ খরানা, তিনি কিসে পেয়েছিলেন, মেডিসিনে 1968 সালে। তারপরে আসে মাদার টেরেসা, যিনি পিসের জন্য পেয়েছিলেন কত সালে, 1979 সালে। তারপরে আসে সুব্রমণিয়াম চন্দ্রশেখর, তিনি কিসে পেয়েছিলেন, ফিজিক্সে 1983 সালে। এরপর আসে অমর্ত্য সেন, তিনি কিসে পেয়েছেন, ইকোনমিক্সে 1998 সালে। ভেঙ্কি রামাকৃষ্ণন, তিনি কিসে পেয়েছেন, কেমিস্ট্রিতে 2009 সালে। এরপর আসে কৈলাস সত্যার্থী, তিনি কিসে পেয়েছিলেন, শান্তিতেই কত সালে পেয়েছিলেন, 2014 সালে। আর লাস্ট অভিজিৎ ব্যানার্জি, যিনি একজন অর্থনীতিবিদ, তিনি কত সালে নোবেল পেয়েছেন, 2019 সালে। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন একটা, আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন। এখানে আমরা প্রত্যেকদিন যে ভিডিওগুলো আপলোড করা হয় তার পিডিএফগুলো আমরা এখানেই প্রোভাইড করে থাকি। আর বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।